নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী। আমার রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে। ইলিশ মাছের পাতলা ঝোল আমি অনেকভাবেই আপনাদেরকে দেখিয়েছি, কখনো কুমড়ো দিয়ে, কখনো বেগুন দিয়ে। আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব গাঠি কচু আর আলু দিয়ে। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি গাঠি কচু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6 পিস আলু, একটা মাঝারি সাইজের আলুকে আমি 6 টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে। এবার প্রথমে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মেখে নেব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালো করে মেখে নেব। দেখুন সব কটা ইলিশ মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা কাঁচা লঙ্কার অর্ধেক অংশ। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাঠি কচু, দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এবার আলু আর গাঠি কচুটা তেলের সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার নুন আর হলুদ দিয়ে আলু আর গাঠি কচুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই মগের 2 মগ জল আমি ব্যবহার করলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই থালাটার গায়ে নুন আর হলুদ লেগে রয়েছে, এটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থাটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে। আমি দেখাচ্ছি গাঠি এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা গাঠি আর এটা হচ্ছে আলু, এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম লম্বালম্বিভাবে ছুরির সাহায্যে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, খুব একটা বেশি নয়, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ফিরে আসছি। হয়ে গেল আমার গাঠি কচু আর আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।